আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গনিমাতের মাল সম্পর্কে ধারণা আছে আপনার? গনিমাতের মাল হলো যুদ্ধলব্ধ সম্পদ। মানে ধরেন দুইটা পক্ষ যুদ্ধ হলো, একটা পক্ষ জয় হলো আর একটা পক্ষ পরাজয় বরণ করলো। যে পক্ষ জয় হলো সেই পক্ষ পরাজিত পক্ষের স্থাবর অস্থাবর পশু অন্যান্য সামগ্রী মানে সকল সম্পত্তি ওই জয়ী পক্ষ তারা নিয়ে নেবে, আর সেটার নাম দেবে গনিমাতের মাল, যেটাকে যুদ্ধলব্ধ সম্পত্তি বলা হয়। এখন এই যে গনিমাতের মাল সম্পর্কে আপনাদেরকে হালকা পাতলা ধারণা দিলাম, এই জন্য এই ভিডিওর প্রথমে দেখেন 5ই আগস্টের পরে আপনি যদি একটু আওয়ামী লীগের দিকে তাকান তাহলে ওই গনিমাতের মালের সাথে কিন্তু মিলে যায়। এমনকি এমনও বক্তব্য আমরা এমন কিছু মানুষের মুখ থেকে শুনতে পেয়েছি যার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, স্টেজে দাঁড়িয়ে মাহফিজ দিয়ে বলতেছে যে আওয়ামী লীগের স্ত্রীদের উপর নাকি তাদের হক আছে। এরকম বক্তব্য কিন্তু শুনছেন। দেখেন গনিমাতের মালের সাথে মিলান, মানে তারা মনে করে যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তারা পরাজিত করছে আওয়ামী লীগকে, কিন্তু সত্যি কি তাই হয়েছে? না, আওয়ামী লীগ প্রতারিত হয়েছে। আওয়ামী লীগ তো রাজপথে নামেই নেয়, তার আগেই তাদেরকে ক্ষমতা ছেড়ে যাইতে হয়েছে। যাই হোক, সেই দিকে আমি যাব না, কিন্তু আমি যে প্রথমে আপনাদেরকে গনিমাতের মাল সম্পর্কে ধারণা দিলাম এটা একটু মনে রাখেন। আপনারা নুরুল হক নূরকে চেনেন তো? গণ অধিকার পরিষদের সভাপতি। তাকে অনেকে বিকাশ নূর নামে চেনেন, অনেকে ইসরায়েলের দালাল নামেও চেনেন। তিনি একটা মন্তব্য করছেন, সেই মন্তব্যটা আমি যখন পত্রিকার ভাষায় পড়লাম, পড়ার পরে সত্যিকার অর্থে আমার সেই গনিমাতের মালের কথা মনে পড়ে গেল। আপনি ভাবুন যে কোনো এক ব্যক্তি, সেই ব্যক্তির নিজেরই স্থান নাই, নিজেরই কোনো মানে নিজের পায়ের তলায় মাটি নাই, সেই ব্যক্তি আর একজনকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা কি বলতে পারেন? সেটা কি গ্রহণযোগ্যতা পায়? দেখেন কি বলছে নুরুল হক নূরের সেই যে বক্তব্য, সেই বক্তব্যের শিরোনাম হয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। নূর মানে নূর বলতেছে, বিকাশ নূর বলতেছে যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। এই যে কথাটুকু, এই কথাটুকু শোনার পরে আপনার কী মনে হয়? আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার হিড়িক পড়ে গেছে। এখন আপনি একটু আমি এই কি বিকাশ নূরের কথায় আসবো, তিনি কি বলছেন অ্যাকুরেট সেটা আপনাদেরকে জানাবো। তার আগে ওই যে গনিমাতের মালের সাথে একটু মিলানোর চেষ্টা করেন তো। আপনি যদি ধরেন যোদ্ধা, যদি ধরেন তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা হচ্ছে যোদ্ধা, মানে কমিটিতে যারা ছিলেন, যাদের নাম, যারা নেতা এবং কর্মী ছিলেন, তারা ধরেন যোদ্ধা। এখন এই যে জয়ী, এখনকার জয়ী যারা, এই যে বিকাশ নূরা, এই নূরাদের আপনি জয়ী ধরেন, আর ওই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী যারা ছিলেন তারা তারা ধরেন পরাজিত, যেহেতু তারা রাজপথে নাই। এখন আওয়ামী লীগের সম্পদ কি? প্রতিটা রাজনৈতিক দলের তো সম্পদ থাকে। সেই সম্পদ, হ্যাঁ আপনি বলতে পারেন যে তাদের তো ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত, পুকুরের মাছ থেকে শুরু করে গোয়ালের গরু সকল কিছু তো নিয়ে নিচ্ছে। না, তাছাড়াও সম্পদ আছে। বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে প্রাচীনতম রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের সবচেয়ে মহামূল্যবান সম্পদ সেটা হলো জনগণ, সমর্থক এবং ভোটার। এখন সেই ভোটারদেরকে গনিমাতের মাল হিসেবে মনে করতেছে বিকাশ নুরারা। তারা বলতেছেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম, মানে ওই আওয়ামী লীগের না, আওয়ামী লীগের ভোটারদের দায়িত্ব নিয়ে নিলেন। ওই যে ভাগ বাড়ারা করে নিতেছেন। দেখেন তিনি কি বলছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। মানে কত বড় সাহস হলে এই ধরনের কথা বলতে পারে আপনি ভাবুন তো। নিজেকে তারেক রহমানের, এক নম্বর হলো যে এই নুরাসোরা নিজেকে তারেক রহমানের সাথে তুলনা করতেছে, আর 2 নাম্বার হলো আওয়ামী লীগের দায়িত্ব ও নিয়ে, মানে সহজ, খুব সহজ নিয়ে নিলেন। এখন আপনাদের সামনে আমি আর একটা প্রশ্ন রাখতে চাই। এই যে নুরাসোরা, আমি এই যে নূর, এই নূরের কি পায়ের তলার মাটি আছে? তিনি কোন আসনে নির্বাচন করতেছেন? পটুয়াখালী 3। সেইখানে তার নিজের দলের ব্যানারে কি তিনি গিয়ে দাঁড়াইতে পারছেন? আজ পর্যন্ত পারেন নাই। বিএনপির ছাতার তলে গিয়ে তিনি দাঁড়াইছেন, তারপরও বিএনপির সকল ওই যে পটুয়াখালী গলাচিপা 10 মিনা
সেখানের যে ভোটার আছে বিএনপির ভোটার সমর্থক, তারা কিন্তু এই বিকাশ নূরকে মেনে নিতে পারে নাই, একাধিকবার সংঘর্ষ হয়েছে। তার মানে কি অন্য দলের উপর ভর করিয়া তার নির্বাচনী আসনে গিয়ে নির্বাচন করতেছে, সেইখানে দাঁড়িয়ে তিনি আবার আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন। এটা কি কোনোভাবে মানায়? আর আমি বললাম কি যে এই যে নূর আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে, ছাত্রলীগ কি জানে? ছাত্রলীগ জানলে তো তার লাল করে দিবে। দেখেন ছাত্রলীগকে ব্যবহার করে তো নূর এত দূর এসছে। এই যে ছবিটা দেখেন, আমি সভানেত্রী পায়ে ধরে সালাম করতেছে, তাকে মা ডাকছিলেন, এই নুরাসুরা তাকে মা ডাকছিলেন। তিনি ভিপি হয়েছিলেন ছাত্রলীগের ব্যানারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনাম গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলাইছিলেন। কিন্তু পরে যখন দেখলেন যে এখানে থেকে তো তিনি মানে ছাত্রলীগে থেকে আওয়ামী লীগের মধ্যে থেকে তিনি ইসরায়েলের দালালি করতে পারবেন না, তিনি তো ছাত্রলীগে থেকে তো বিকাশ নূর হইতে পারবেন না, তিনি বাইর হয়ে আসলেন। আইসাই এখনো অন্য একটা দলের উপর ভর করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন। তাহলে ছাত্রলীগের ক্ষোভ তো এর উপর অবশ্যই আছে। ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করে তো তিনি ভিপি হয়েছিলেন। তারপরে এই নেতা দেখেন তিনি কি বলছেন, পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন নূর। আজ পর্যন্ত ১৭ মাস হয়ে গেছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের নাম যদি বলেন সেটা বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী ভোটার সমর্থকরা আজ পর্যন্ত কারো কাছে গিয়ে পাও ধরছে? আমি এ পর্যন্ত কোনো নিউজও দেখলাম না, ভিডিও ফুটেজও দেখলাম না যে আমাকে বাঁচান, আমাকে আশ্রয় দেন। তাদের অনেকেই বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, মানে সকল সম্পত্তি তারা এখন নিঃস্ব, অনেকে বাড়ি ছাড়া। তারপরও কোনো জায়গায় গিয়ে ধর্ণা দেয় নাই, তারপরে এরা যোদ্ধার মতো লড়াই করে যেতেছে। আর এই বিকাশ নূরা বলতেছে যে গণ অধিকার পরিষদ নাকি আওয়ামী লীগের ভোটাররা সেখানে গিয়ে আশ্রয় নেবেন। নিজে মানে কি বলবেন, এই বিকাশ নূর নিজেই তো অন্য একটা দলের আশ্রয় গিয়ে নির্বাচন করতেছে। নিজের দলের আশ্রয় তো তিনি, আর নিজের দলে অন্যকে আশ্রয় দিতে চাইতেছে। মানে কি নিজের কথা নিজে ওই যে থুতু এমনভাবে ফেলতেছে যে তার গায়ে পড়তেছে। তিনি বলেন, অর্থাৎ বিকাশ নূর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও চরমনয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। স্বপ্ন দেখা যায়, স্বপ্ন দেখা যায়, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে গলা চেপা 10 মিনিট যে আওয়ামী লীগের ভোটাররা আছেন তারা এই বিকাশ নূরকে ভোট দেবেন, কারণ তিনি আওয়ামী লীগকে ব্যবহার করছেন। আলাদা বিষয়, আপনার রাজনৈতিক দন্যতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, আপনি আওয়ামী লীগকে পছন্দ করবেন না, বিএনপিকে করবেন না, জাতীয় পার্টি, আপনি কাউকে পছন্দ করবেন না, আপনার আদর্শ আপনি চলবেন, এটা স্বাভাবিক বিষয়, গণতন্ত্রের ধারা। কিন্তু যখন কোনো ব্যক্তি আন্ডারগ্রাউন্ডভাবে একটা রাজনৈতিক দলকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে পরে আবার ওই দলের বিরোধিতা করে, তাকে কি ওই দলের সমর্থক ভোটাররা তারা ভোট দিতে পারেন? আমি বিশ্বাস করি না যে দেবেন। নূর বলেন এই আসনে, অর্থাৎ তার ওই যে পটুয়াখালী ৩ আসনে জয় পরাজয়ের আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। এইটা শুধু তার আসনে, বাংলাদেশের প্রতিটা আসনেই আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু আওয়ামী লীগের ভোটার সমর্থকরা খুবই সচেতন আমি মনে করি। আমি পরিশেষে এই কথাটাই বলবো যে এই যে বিকাশ নূরা এত বড় একটা কথা বললেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম, মানে খুবই সহজ, মানে খুবই সহজ বললেই হয়ে যায়। নিজের জায়গা না, যাই হোক বিস্তারিত তো বললামই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। ছাত্রলীগ কি জানে? ছাত্রলীগ জানলে বিকাশ নূরের কি লাল করে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।